আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিশা মুনতাসির। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আর স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। মেহেরপুরে এবছর কুয়াশা কম থাকায় বীজতলায় চারা ভালো হয়েছে। কোল্ড ইনজুরি মুক্ত সুস্থ সবল চারা রোপণ করতে পেরে খুশি চাষিরা। তবে ধান আবাদের এই ভরা মৌসুমে সার ও জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে চিন্তিত তারা। মেহেরপুর থেকে গোলাম মুস্তফার রিপোর্ট। কৃষি বিভাগের তথ্যমতে জেলায় এবার 19,427 হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেই হিসাবে 1,124 হেক্টর জমিতে বোরো বীজতলা তৈরি করা হয়েছে। তবে কৃষি বিভাগের এই লক্ষ্যমাত্রা অর্জনের সংখ্যা প্রকাশ করেছেন চাষিরা। দেখা যায় যে খরচটা আমরা করলাম সেই খরচটা আমাদের কাছে এসে পৌঁছায় না, আমরা আর্থিক সম্মুখীন হই, আমরা লসের পাল্লায় পড়ি। এই জন্য আবাদ করতে আমরা খুব উদ্যত না। আমাদের এক বিঘে ধান করতে আমাদের প্রায় 20-22 হাজার খরচ হয়। তা আমাদের ধানের যে ফসলের আমরা আবাদ করি, আবাদে আমাদের কোনো ইনকাম নেই। অনুকূল আবহাওয়ায় ধানের চারা খুব ভালো হয়েছে। সার পানি বীজ যদি আমরা ঠিক মতো দিতে পারি তাহলে ধানের ফলন এবারটা বেশি হতে পারে। চাষাবাদ করে আমাদের পড়তে হয়েছে না, লস হয়েছে। মনের পাটির দাম বেশি, সারের দাম বেশি, তেলের দাম বেশি, আমাদের কোনো লাভই আসছে না। আবহাওয়া ভালো থাকলে ও কোনো প্রকার প্রাকৃতিক বিপর্যয় না হলে উৎপাদনের লক্ষ্যমাত্রাও পূরণ হবে বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আবহাওয়া যদি ভালো থাকে ওই সময় আমাদের উৎপাদন মৌসুমে ফলনিং স্টেজে যদি আমাদের কোনো রোগ পোকামাকড় ঝড় বৃষ্টি না থাকে তাহলে আমাদের লক্ষ্যতা পূরণ হয় বলে আমি মনে করি। এবং বর্তমানে ধান চালের দাম বাজারে ভালো আছে। জ্বালানি তেল, সার, কীটনাশক ও বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে উৎপাদনের খরচ তুলতে হিমশিম খেতে হচ্ছে বলছেন চাষিরা। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার বলেছেন, প্রকৃত জেলেরা যাতে জেলে কার্ড পান সে লক্ষ্যে কাজ করছে সরকার। ভোলা জেলার মনপুরা উপজেলার ঢালচরে জেলে নিবন্ধন হালনাগাদ সংক্রান্ত মতবিনিময় সভা শেষে তিনি কথা বলেন। সে সময় নৌপরিবহন ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর শাখাওয়াত হোসেন বলেন, জলদস্যুদের কঠোরভাবে দমন ও গ্রেপ্তারের ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। মনপুরা উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের উদ্যোগে মতবিনিময় সভা শেষে নতুন তালিকাভুক্ত জেলেদের জেলে কার্ড দেওয়া হয়। রাজনৈতিক কুপ্রভাব মানে এটা দখলে রাখার জন্য, তাদের নিজের হাতে রাখার জন্য এই যে চিন্তা করেন এই কার্ড করে এই যে চালটা কেড়ে নেওয়া, এটার মতো হীন কাজ আর কি হতে পারে। তো কাজে এবার আমরা যেটা চেষ্টা করছি একদম সূক্ষ্মভাবে তথ্য নিয়ে যেন সত্যিকারের যারা জেলে, যারা প্রকৃত জেলে বলে, তারা যেন কার্ডের আওতাভুক্ত হয়। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।